السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. চ্যানেলের কর্তৃক আজকের এই হজ কনফারেন্সের এই সুন্দর সন্ধিক্ষণে বিটুইন আসর এন্ড মাগরিবের মতো এই সুন্দর দোয়া কবুলের সময় আমরা এমন এক মহান ব্যক্তিত্বের স্মরণ এবং তার সুন্নাহ নিয়ে আলোচনা করছি। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে কবুল করেন, আমিন। আমরা যা বলি এবং আমরা যারা শুনব সবাই যেন আমরা আমাদের নিজেদের জীবনে এগুলোর বাস্তবায়ন করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, চ্যানেল এসের পর্দায় যারা অগণিত দর্শক আমাদেরকে দেখছেন, ঈদ উল আযহা এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ঈদ উল আযহা এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনফ্যাক্ট নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কুরবানি করার যে ঘটনা, সেটাতে আমরা পড়ে যাচ্ছি, সেটাকেই একেবারে কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর জন্যে সেই ইখলাস, সেই নিষ্ঠা, সেই আন্তরিকতা, সেই পর্বতসম অটল ইমানের চর্চা করার জন্যই কিন্তু ঈদ উল আযহাকে ইসলামে প্রবর্তন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একজন উম্মত, কোরআনে বলা হয়েছে। উম্মত মানে একটা জাতি। একজন মানুষ কিভাবে একটা জাতি হয়? পুরো এক জাতির মধ্যে যে কোয়ালিটি থাকা উচিত এবং যে পরিমাণ, যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি থাকে, অ্যাজ ইফ সবগুলোই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ আমাদেরকে বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করলেন বিকালিমাতিন, কয়েকটা বিষয়। কোরআনের গবেষকরা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার মহাপরীক্ষার সম্মুখীন হয়েছিল। একবার যখন তার জাতিকে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার পরেও তারা মূর্তি পূজার প্রতি আগ্রহ ছাড়েনি, এই মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্যে তারা যখন ফানফেয়ারে তাদের নিজেদের লোকালয় ছেড়ে চলে গিয়েছিল, তিনি সবগুলো মূর্তি ভেঙে একটাকে রেখেছিলেন এবং ওই বড় মূর্তির উপরে কুড়ালটাকে রেখেছিলেন। তারা যখন সবাই আসলো, দেখলো এই অবস্থা, তারা চিন্তা করে পাইল যে এটা একমাত্র কাজ ইব্রাহিমেরই হতে পারে, কারণ তিনি সবসময় আমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন আমাদের কাছে। ইব্রাহিম স্বীকার করলেন। পরবর্তী পর্যায়ে কোরআনের অনেক লম্বা কাহিনী আছে, আমি মূল পয়েন্টে যাওয়ার আগে এগুলো বলছি। সবাই তাকে, সবাই সবাই একটা মানুষও নবী ইব্রাহিমের পক্ষে ছিলেন না। 2 পাহাড়ের মাঝে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে তাকে নিক্ষেপ করা হলো, এবং এত powerful fire that nobody even could go close to the fire. এক ধরনের যন্ত্র যেটা দিয়ে ভারী জিনিসকে ছুঁড়ে মারা হয়, বর্তমানে যে কামান বের হয়েছে, এরকম একটা যন্ত্র তাদের ছিল। এটাকে আরবিতে বলা হয় মিনজানিক। এটা দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বড় বিশাল আগুনে ফেলা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়েছেন, নার ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আগুনের ধর্ম হলো কি? পুড়ানো। আগুন সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু এই আগুন ততক্ষণ পর্যন্ত পোড়াবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম থাকে। যখন আল্লাহ বলবেন নো, আগুন বলবে আই এম নট বার্নিং। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ছিলেন, আগুন যখন নির্বাপিত হলো, আস্তে আস্তে নিস্তেজ হলো, তিনি সুস্থ সুন্দরভাবে বের হয়ে আসলেন। এটা ছিল 1 নম্বর পরীক্ষা। আল্লাহ বলেছেন ফাতাম মাহুন না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 2 নম্বর, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না। অনেক গবেষক বলেছেন 86 ইয়ার্স, 86 বছর বয়সের একজন বৃদ্ধ, কোনো বাচ্চা হয়নি। সারা আলাইহিস সালাম নবী ইব্রাহিমের স্ত্রী, তিনি পরামর্শ দিলেন যে আপনি বিয়ে করেন আরেকটা। হাজারকে বিয়ে করলেন আলাইহিস সালাম। তিনি দোয়া করলেন, আল্লাহ হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন সন্তান দান করুন। এটা একটা কারণ কি? কারণ ছেলে সন্তান বা যে কোনো মূলত ছেলে সন্তানই বাবার লেগাসিটা বহন করে। কি লেগাসি? ব্যবসার লেগাসি নয়, কোনো পেশার লেগাসি নয়, নবুয়তের লেগাসি। এটা বহন করার জন্য আল্লাহ আমাকে সন্তান দান করুন। আল্লাহ সন্তান দিলেন 86 বছর বয়সে। যেই মাত্র সন্তান হলো, সেকেন্ড পরীক্ষা স্টার্টস। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো নো, আপনি এই বাচ্চাকে রাখতে পারবেন না, ইভেন বাচ্চার মাকেও রাখতে পারবেন না। তাদেরকে নিয়ে চলুন, জিবরিল আপনাকে পথ দেখাবেন। জিবরিল যেখানে বলবেন সেখানেই এই নবজাত বাচ্চা এবং তার মাকে রেখে আসবেন। নবী ইব্রাহিম যাচ্ছেন আলাইহিস সালাম। যখন কোথাও সুন্দর জায়গা দেখেন, পাশে পানির ব্যবস্থা আছে, গাছগাছালি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেন, জিবরিলকে বলেন, বন্ধু জিবরিল, এখানেই কি থেকে যাওয়া যায়? জিবরিল বলেন, না না না, আমার সাথে চলেন আপনি। যখনই কোনো অনুকূল কোন সুন্দর জায়গা দেখতেন, নবী ইব্রাহিম বলতেন, এখানে কি রাখা যায়? নবী ইব্রাহিম বলতেন, না, আমার সাথে আপনি চলেন চলেন। সুদূর প্যালেস্তাইন থেকে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফের পাশে যখন গেলেন, কোথাও কিছুই ছিল না, শুধু বালু, উপরে সূর্য, বার্নিং সান, স্কর্চিং হিট and sands, nothing. জিবরিল আলাইহিস সালাম এখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ ছিল, আপনাকে কোনো ব্যাখ্যা দিতে দেওয়া হবে না, কোনো ধরনের এক্সপ্লেনেশন দেওয়া যাবে না আপনার ফ্যামিলিকে যে এই করতেছি সেই করতেছি, কোথাও কিছু করা যাবে না। জাস্ট এদেরকে রেখে আপনি সোজা চলে আসবেন ফিলিস্তিনে। হাজার, আমরা যাকে হাজারা নামে স্মরণ করি, এবং শিশুপুত্র ইসমাইল, দুজনকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত আসলেন। রওনা দিতে চাইলেন, হাজার বললেন, স্বামী ইব্রাহিম আপনি যাচ্ছেন কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ ছিল নো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। ইব্রাহিম তো কোনো কথা বলেন না আলাইহিস সালাম, কোনো কথা বলেন না দেখে হাজার তো নবীর স্ত্রী, তিনি জানেন যে কোনো কাজই আসলে অকাজ নয় নবীর। সবগুলো কাজের বিহাইন্ড এবং সবগুলো কাজের নেপথ্যেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আদেশ আছে। নবী ইব্রাহিম একজন নবী, তিনি অযথায় কাজ করবেন না। তিনি বললেন, আচ্ছা আপনি যেটা করেছেন এটা কি আল্লাহর আদেশ? নবী ইব্রাহিম কথা না বলেন নোটিং ইয়েস, এটা আল্লাহর আদেশ। ওকে, ইজান লাই যদি আনা রব্বনা, তবে আপনি চলে যান, আমাদের রব আমাদেরকে ধ্বংস করবেন না। যদি এটা আপনি আল্লাহর হুকুমে করে থাকেন, আমরা আমাদের ধ্বংসের ভয় করি না। সেকেন্ড পরীক্ষা ছিল, এক্সাম ছিল, হি মেড ইট।
তার পরীক্ষা, এবং এই পরীক্ষার সাথে আমাদের ঈদুল আজহা আজকের আলোচনা জড়িত। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইলের খবর নিতেন যখন একটু বড় হলেন, অর্থাৎ 12-13 বছর, 14 বছর, মানে ইয়াং অ্যাডাল্ট হলেন যখন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো পুত্রকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। স্বপ্নে, নবীদের স্বপ্ন ওহী। আমাদের মতো নবীদেরকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন যে তারা, তাদের অন্তর সবসময় জাগ্রত থাকে। তারা স্বপ্নে যা দেখেন এটা আসলে বাস্তবের মতোই। এটা ছিল ওহী। কোন হেসিটেট করেননি নবী, কারণ মানুষকে কোরবানি দেওয়া আল্লাহর জন্য, মানুষ জবাই করার প্রথা তখনও ছিল না। নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল না, সত্য ধর্মে ছিল না, এটা কখনো ছিল না। কিন্তু যখন তাকে স্বপ্নে বলা হলো তখন তিনি হেসিটেট করেননি। তিনি চলে আসলেন মক্কায়, ফিলিস্তিন থেকে। ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বাবারি, আমি তো দেখেছি তোমাকে স্বপ্নে, আমি দেখেছি তোমাকে আমি কুরবানি করছি। ইসমাইল কি বলতে পারতেন না, বাবা মনে হয় সামথিং এলস, কোথাও মনে হয় একটু গন্ডগোল আছে, কারণ আল্লাহর জন্য মানুষকে কুরবানি দেওয়ার তো প্রথা থাকার কথা না বাবা, এরকম বলতে পারতেন না? কিন্তু ছেলেও জানেন ফাদার ইজ এ প্রফেট, এই কথা কোনো এদিক সেদিক করার কোনো কথা না। ইসমাইল বললেন, ইয়া আবাদি, খুব শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে যে ডাক বাবাকে, আমরা যেটা আমাদের আব্বু, আব্বাজান, এরকম আবেগ দিয়ে, ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যা করতে আদেশ করেছেন আপনি এটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাফসীরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা থেকে লিখেছেন যে ইসমাইল, বাবা তো এমনি মনে করেন বৃদ্ধ বয়সে একটা বাচ্চা পেলাম, এই বাচ্চাকে কোরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আমাকে ভালো করে বাঁধুন, আপনার কাপড় চোপড় ভালো করে আটসাট করে রাখুন, যাতে রক্তের ছিটা না পড়ে আমার আম্মার কাছে, যাতে আপনি আম্মা যাতে প্রশ্ন না করেন, কোনো শোকাহত যাতে না হন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন দুজনই আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে উপরমুখ করা হলো, মানে নিচমুখী করা হলো, চেহারা নিচে দিয়ে। আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া, আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি না করে একটা ভেড়াকে দেওয়া হলো। বিভিন্ন বর্ণনা আছে এই ভেড়া জান্নাত থেকে এসেছে। এই যে আনকন্ডিশনাল সাবমিশন টু আল্লাহ, কোনো চুও ছেঁড়া নাই, কোনো ব্যাখ্যার কোনো পথে বাঁকা পথে না যাওয়া, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, এটাই ঈদুল আজহার শিক্ষা। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে, নিঃশর্ত ভাবে, আন্তরিকতার সাথে আল্লাহর সকল হুকুম পালন করার তৌফিক দান করুন।